রাজধানী ঢাকার সন্নিকটে অবস্থিত ধামরাই উপজেলাটি একসময় ছিল বানরের অভয়ারণ্য। খাবার সংকট, বসবাস ও বিচরণের অনুকূল পরিবেশ না থাকায় দিন দিন কমছে সেসব বানরের সংখ্যা। অতীতে কয়েক হাজার বানরের দেখা মিললেও বর্তমানে এর সংখ্যা মাত্র ৪ শতাধিক। পৌর শহরের পাঠানটোলা, মোকামটোলা, মাধববাড়ি ও উপজেলা চত্বরের মতো এলাকায় বানর বেশি দেখা যায়। সারাদিন খাদ্যের সন্ধানে এদিক সেদিক ঘুরে বেড়ালেও দিন শেষে উপজেলা পরিষদ ভবন চত্বরই যেন তাদের একমাত্র আশ্রয়স্থল। পর্যাপ্ত খাদ্যের অভাব ও প্রাকৃতিক পরিবেশের কারণে এদের অস্তিত্ব বর্তমানে অনেকটাই হুমকির মুখে। দেখাশোনার জন্য এরকম ব্যক্তি কেউ নাই। ব্যক্তিগতভাবে সরকার থেকে যদি প্রতিদিন ১,০০০ টাকা বাজেট আছে, তো এটা আসলে তো কভার করা সম্ভব না। বিশেষ করে ধামরাই পৌরসভার বাসীরা যদি ব্যক্তিগতভাবে যার যার অবস্থান থেকে যদি তাদের জন্য কিছুটা খাবার আয়োজন করা হয়, তাহলে এই যে আমাদের ধামরাইয়ের পৌরসভার ঐতিহ্য, এই ঐতিহ্য একটা থেকে যাবে। খাদ্য সংকটে থাকা বানরগুলো খাবার না পেয়ে প্রায়ই বাসাবাড়ি এবং বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও দোকানপাটে হানা দেয়। বানরের নানা রকম কর্মকাণ্ডে স্থানীয়রা স্বাভাবিকভাবেই বিরক্ত। এমন পরিস্থিতিতে ধামরাই উপজেলা পরিষদের উদ্যোগে সরকারিভাবে করা হয়েছে তাদের খাবারের ব্যবস্থা। তবে এই খাবারে বানরদের চাহিদা মেটানো অনেকটাই কষ্টকর হয়ে পড়েছে বলে জানান উপজেলা কর্তৃপক্ষ। বানর এখানে প্রচুর পরিমাণে বানরের বিচরণ রয়েছে। আপনারা জানেন যে আমরা প্রতি মাসে ৩০,০০০ টাকার বানরের খাবার বাবদ ব্যয় করে থাকি, এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের বানরগুলো বেশ স্বাস্থ্য ভালো হয়েছে এবং জনসংখ্যাও বেশ ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যেটা আমরা গত ১ বছরের পরিবর্তন দেখতে পাচ্ছি। ধামরাইয়ের ঐতিহ্যবাহী এই বানর প্রজাতিকে টিকিয়ে রাখতে বানরের প্রতি ভালো আচরণের পাশাপাশি অভয়ারণ্যের জন্য প্রচুর গাছ রোপণ এখন সময়ের দাবি। এছাড়াও ব্যক্তি উদ্যোগে খাবার সরবরাহ করে বানরগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা নৈতিক দায়িত্ব বলে মনে করছেন সচেতন মহল।